এইচএসসি ২৬ শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে ডিসকাশন করছি সমাজকর্ম প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা জানো সমাজকর্ম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে। আজকে আমরা জানবো এই সৃজনশীল এবং নৈবেদিক তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা, কোন অধ্যায় থেকে কেমন কি কোশ্চেন আসবে এবং সহজ অধ্যায়গুলো সাজেস্ট করে দিব তোমাদেরকে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো, সেভ করে রাখো, বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বই খাতা নিয়ে বসো, সিরিয়াস হয়ে যাও যাতে করে একদম প্রপারলি অ্যান্সার করতে পারো বা সাজেশনগুলো গ্রহণ করতে পারো। পুরো 100% কমন পাবে, শিওর থাকো তোমরা, আমরা যেভাবে বলে দিচ্ছি। তো চলো আমরা শুরু করি আমাদের সাজেশনের ভিডিও। তো প্রথমে আমরা বলে রাখছি অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকবা। তো মানবন্টন সম্পর্কে একটু আগে জেনে নেই। তোমরা জানো যে সৃজনশীল আসবে তোমাদের 11টা, 7টা অ্যান্সার করবা তোমরা পরীক্ষায়। এমসিকিউ আসবে 30টা অ্যান্সার করতে হবে। আর 5 নম্বর হচ্ছে সিকিউতে 23 মার্ক, এমসিকিউতে 10 মার্ক। অবশ্যই তোমাকে এই 3টা সৃজনশীল এবং 10টা এমসিকিউ ভরাট না করে পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বানা, নয়তো কিন্তু পরবর্তীতে ধরা খেয়ে যাবা। তো আমরা যদি এবার একটু কথা বলি অধ্যায়ভিত্তিক বিষয়গুলো নিয়ে। প্রথমে আমরা কথা বলবো কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বা। মূলত সহজ অধ্যায়গুলো আমরা তোমাদেরকে সাজেস্ট করব এই পয়েন্টে এসে, তাই সম্পূর্ণ পয়েন্টগুলো বুঝে নিও এবং বিশেষ করে নৈবেদিক পাঠটা অনেক গুরুত্বপূর্ণ, সেটাও দেখে যাবা। এইচএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তো শুরু করি আমরা। এখানে আমরা প্রথমে দেখি সমাজকর্মের প্রকৃতি ও পরিধি। এখান থেকে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে এবং দারুণ একটা অধ্যায়। প্রথম অধ্যায়টা পুরো বইয়ের বলা যায় মেইন বিষয়গুলো এখানে উপস্থাপন করা আছে। এরপরে হচ্ছে তোমাদের সমাজকর্মের পেশা ও ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকেও তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা। সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা, এখান থেকেও তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা। সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা। সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশা, এখান থেকেও তোমাদেরকে একটা প্রশ্ন কমন পড়বে। আচ্ছা, সমাজকর্মের সম্পত্তি পত্র এখান থেকে 2টা আসবে, এখান থেকে 2টা আসবে। সো ওভারঅল এই হচ্ছে 5টা অধ্যায়। আর পরবর্তী অধ্যায়গুলো যদি দেখি, ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা। তারপর রয়েছে এটা মূলত 6.12, এখানে পরিচ্ছদ আছে। দল সমষ্টি ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি, এখান থেকেও তোমাদেরকে একটা আসবে। সমাজকর্ম প্রশাসন কার্যক্রম ও গবেষণা, এখান থেকেও তোমাদেরকে একটা আসবে। সামাজিক নীতি পরিকল্পনা এবং সমাজকর্ম, এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা। এবং রয়েছে সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা। মূলত যদি একদম বেসিক্যালি বলি, 10টা অধ্যায় তো তোমাদের টোটাল 11টা কোশ্চেন আসবে, সবগুলো থেকে একটা করে আসবে। শুধু এই একটা অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। মূলত 6 নম্বর যে অধ্যায়গুলো রয়েছে এখানে ব্যক্তি, দল, এই যে বিষয়গুলো রয়েছে 6ষ্ঠ অধ্যায়, এই কারণে দেখা যায় ওখান থেকে আরও বেশি আসতে পারে, যেহেতু পরিচ্ছেদ হিসেবে আমরা অধ্যায় হিসেবে পিক করলাম আর কি। এখন কোন অধ্যায়গুলো ধরবা তুমি, আমি যদি ছোট্ট করে বলতে চাই, অবশ্যই তোমাকে এই অধ্যায়টা পড়তে হবে। এটা 2টা সৃজনশীল, 20 মার্ক তোমার এখান থেকে আসবে। তুমি প্রকৃত প্রদি এটা ভালো করে পড়ে যাবা, ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখে যাবা, খুবই সুন্দর টপিকগুলো নিয়ে সাজানো। আর সমাজকর্ম নিয়ে নর্মালি আমরা যেটা আমাদের যারা একটু ডিফারেন্ট ওয়েতে এই সমাজকে এখানে উপস্থাপন করা, এই সমাজকর্মের যে পেশাগুলো রয়েছে এগুলো আলাদাভাবে রাখা, কারণ অনেকে আমরা এগুলো কিন্তু খুব ভিন্নভাবে দেখি, বাট এখানে বইতে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সেই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখে যাবা। মূল্যবোধ নীতিমালা, খুব সুন্দর একটা সহজ কোশ্চেন এখান থেকে আসবে, তোমরা লিখে রাখো, সহজ এবং সুন্দর একটা কোশ্চেন এখান থেকে আসবে। টোটাল এই 4টা হতে পড়বা, যেখান থেকে তুমি মোটামুটি গায়ে 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আরও 2টা প্রশ্নের জন্য 2টা অধ্যায় পড়বা। এখন সেটা তুমি 2টা অধ্যায় যে কোন 2টা অধ্যায় পড়বা তোমার জায়গা থেকে তুমি চিন্তা করো, বাট নর্মালি আমি তোমাদের সাজেস্ট করব সমাজকর্মের নীতি পরিকল্পনা, সমাজকর্ম এই অধ্যায়টা পড়ার জন্য। তার সাথে সমাজকর্মের পেশা, সমস্যা ও সম্ভাবনা, এই সমস্যা সম্ভাবনা পড়ে যাও। সমস্যা এবং সম্ভাবনা এই 2টা থেকেই তোমাদেরকে কোশ্চেনটা আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। টোটাল এই 6টা অধ্যায় আমি পড়তে বলবো, এখান থেকে তুমি 7টা প্রশ্ন কমন পাবা পরীক্ষায়। এরপর যদি আরও পড়তে চাও সেক্ষেত্রে ব্যক্তিগত সমাজ পদ্ধতি, এটা খুবই ছোটোখাটো একটা অধ্যায়। দল সমষ্টি ক্ষেত্রে এটাও ছোটোখাটো অধ্যায়গুলো পড়তে পারো। ওভারঅল আমি তোমাদেরকে এই 6টা অধ্যায় পড়তে বলবো, এখানের 3-4টা এবং এখানের 2টা অধ্যায়। ওকে, তার সাথে তুমি পড়তে চাও এইগুলো পড়তে পারো। আশা করি পুরো সৃজনশীল বিষয়টা বুঝেছো। এবার দেখি সৃজনশীল কীভাবে কী পড়বা। সৃজনশীল পড়ার ক্ষেত্রে সম্ভব হলে আগে রিডিং পড়বা,
প্রত্যেকটাতে বেসিক বোঝার চেষ্টা করবা, বেসিক না বুঝলে পরীক্ষায় কিন্তু লিখতে পারবা না। তো মেন বই পড়ে বেসিক বোঝার চেষ্টা করবা, অন্তপক্ষে 20 থেকে 30টা সৃজনশীল পড়ার চেষ্টা করবা তুমি। ক এবং খ মুখস্থ করার চেষ্টা করবা এবং গ এবং গ উদ্দীপকের সাথে মিলিয়ে পড়বা। বিগত সালের টপিকগুলোর প্রতি খেয়াল রাখবা, বিগত সাল বিশেষ করে 24, 25, 23 এই কোশ্চেনগুলো দেখে যাবা যে যে অধ্যায়গুলো ছিল। আর এখানে যদি আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলি তোমাদের সাথে, এমসিকিউ কোনোটা থেকে কয়টা আসবে? এমসিকিউর ক্ষেত্রে পরিধি থেকে 2 থেকে 3টা, 2 থেকে 3টা সবগুলো অধ্যায় থেকে মূলত এরকমই আসবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এই যে তোমার অধ্যায়ের যে সমাজকর্মের প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কিত প্রত্যয়, এখান থেকে তোমাদের 4 থেকে 5টা এমসিকিউ আসবে, বাকিগুলো থেকে 3টা এরকম করে এমসিকিউ দিবে তারা, ওকে। আর এখানে একটা কথা মনে রাখবে যে এই যে এমসিকিউগুলো আসতেছে, তুমি যখন সৃজনশীল পড়বা, ধরো আমি 4টা অধ্যায় সৃজনশীল পড়তে বলছি আর এখানে 2টা অধ্যায়, তো তুমি কী করবে, এগুলো সৃজনশীল পড়বা তারপর এমসিকিউ পড়বা, এভাবে তোমরা পড়বে এবং সবগুলো অধ্যায় তোমাদের এমসিকিউ পড়তে হবে। এবং এমসিকিউ যদি আমরা বলি, প্রতিটা অধ্যায় সৃজনশীল আগে পড়বা তারপর এমসিকিউ পড়বা। আর অন্তপক্ষে প্রত্যেকটা অধ্যায় থেকে ট্রাই করবা 200 এমসিকিউ পড়ার জন্য, মিনিমাম তো 200-150 পড়াই লাগবে, ওকে। আর বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়বা, বিশেষ করে 24-25 কোশ্চেনগুলো সলভ করবা এবং 19-18 এই কোশ্চেনগুলো সলভ করবো। অনেকে দেখে 19-18 মনে করো আজ থেকে 5-6 বছর আগের, বাট মনে রাখবা ওই সময় কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হতো, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। 24-25 এগুলো কিন্তু শর্ট সিলেবাস হয়েছে, সো কোশ্চেনের ফরম্যাটটা অনেক চেঞ্জ আছে, বাট দেখা যায় যে পড়ার ক্ষেত্রে ওই অধ্যায়গুলো ওই সালগুলোকে ইম্পর্টেন্স দিবা। আশা করি পুরো বুঝেছো কীভাবে কি প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।